আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পাটিসাপটা পিঠার রেসিপি, যেটা চালের গুঁড়ি ছাড়াই তৈরি করা হবে। চালের গুঁড়ি ছাড়া কীভাবে সুন্দরভাবে পাটিসাপটার রেসিপি তৈরি করে নেবেন, সেটা দেখতে হলে এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে। তো প্রথমেই কিন্তু পাটিসাপটা তৈরি করার জন্য আমি এখানে একটা নারকেল ভেঙে নিয়েছি। নারকেলটা ভালোভাবে কুড়ে নিতে হবে। নারকেল কুড়োনো দিয়ে আমি সব নারকেলটা কুড়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে একটা মোটা সাইজের নারকেল ছিল, সেটা এক প্লেট হয়ে গেছে। এখন আমি এটাকে পুর তৈরি করব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 1 চামচ ভরে ঘি। এই ঘিটা দিয়ে যদি পুরটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। অনেকেই কিন্তু পুর তৈরি করতে গেলে ঘি ব্যবহার করে না, কিন্তু আমি ঘিটা ব্যবহার করি, এতে করে খেতে বেশি সুন্দর লাগে। তো এইভাবে আপনারাও কিন্তু ঘিটা দিয়ে তৈরি করবেন। ঘিটা গরম হয়ে গেছে, এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা সাদা তিল। তিলটা দেওয়ার কারণ হচ্ছে, এইভাবে যদি তিলটা দিয়ে পুরটা তৈরি করেন, তিলটা যখন দাঁতে পড়বে তখন আরও সুন্দর লাগবে খেতে। তার জন্য আমি তিলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন। এখন তিলটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম নারকেলের পুর। নারকেলের পুর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব চিনি। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করতে পারেন। গুড় দিয়ে তৈরি করলে বেশি সুস্বাদু হয়, চিনি দিয়ে তৈরি করলে একটু আনহেলদি হয়। কিন্তু আমার হাতের কাছে যেহেতু বেশি গুড় ছিল না, তার জন্য কিন্তু আমি চিনি দিয়েই তৈরি করেছি। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। একটা নারকেলের জন্য প্রায় 1 বাটি ভরে চিনি দিয়েছি। এটা দিলেই যথেষ্ট। আমি খুব মিষ্টি করব না। আপনারা যদি বেশি মিষ্টি করতে চান তাহলে আরেকটু বেশি দিয়ে দিবেন। তারপরে আমি সামান্য একটু জল দিয়েছি, যাতে চিনিটা গলে ভালোভাবে মাখো মাখো হয়ে যায়। তার জন্য সবাই বলতেই পারে যে পাটিসাপটার রেসিপি সবসময় চালের গুঁড়ি দিয়েই তৈরি হয়, কিন্তু চালের গুঁড়ি ছাড়া কেন তৈরি করছেন? তো সবসময় কিন্তু হাতের কাছে চালের গুঁড়ি থাকে না। আর পাটিসাপটা খেতে ইচ্ছা করলেই যে হাতের কাছে চালের গুঁড়ি পাওয়া যাবে এমনটা নয়, অনেক জায়গায় পাওয়া যায় না। তার জন্য কিন্তু আমি এই ব্যবস্থাটা তৈরি করেছি। এতে সবারই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হবে, আর পাটিসাপটাটাও খাওয়া হয়ে যাবে। তার জন্যই তৈরি করে ফেলেছি। তো এই যে জল দিয়ে আমি ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আর এখানে আমি আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বেসন। বেসনটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে একটু মাখো মাখো হবে, বেসনের একটা সুন্দর স্বাদ আসবে। এইভাবে যদি ভিতরের পুরটা তৈরি করে নিতে পারেন তাহলে পাটিসাপটাটা খুবই সুস্বাদু হয়। তো এই যে দেখতে পাচ্ছেন চিনিটা গলতে শুরু করেছে, জলটা ফুটতে শুরু করেছে। আমি এখন এটাকে চিনিটাকে সম্পূর্ণভাবে গলে যেতে দেব। তার জন্য ভালোভাবে জলটাকে ফুটে যেতে দিতে হবে। তো গ্যাসের আঁচটাকে আমি হাইয়ে দিয়েছি। তারপরে চিনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি। এই যে বেসন নিয়ে নিলাম, এখানে আমি 3 চামচ, 4 চামচে 3 চামচ পরিমাণে বেসন নিয়েছি। বেসনটাকে ভালোভাবে জলে আগে গুলে নিতে হবে, তা না হলে কিন্তু নারকেলের পুরের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যাবে। তাই অবশ্যই বেসনটাকে ঘুলিয়ে নেবেন। তো বেসনটাকে আমি একটা বড় পাত্রে নিয়ে ঘুলে নিয়েছি, তারপরে কিন্তু অ্যাড করে দিয়েছি। দেখুন অ্যাড করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু এটা অনেকটা গাঢ় হয়ে যায়, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তলায় লেগে গেলে কিন্তু পুড়ে যায়, পুড়ে গেলে খেতে একটুও ভালো লাগবে না, স্বাদের পরিবর্তন হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন বেসনটা দেওয়ার কারণে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ঘন হয়ে গেল। আপনারা যদি চান এটাকে সাদা করে তৈরি করতে, তাহলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু পুরটা সাদা হবে। আমি এখানে বেসনটা অ্যাড করেছি, কারণ বেসনের স্বাদটা বেশি সুন্দর হয়। এখানে আমি 2 বাটি পরিমাণের ময়দা নিয়েছি আর 1 বাটি পরিমাণের আটা নিয়েছি। এই আটা আর ময়দা দিয়েই কিন্তু আজকে তৈরি করব এই পাটিসাপটার ঘোলটা। তো তার জন্য আমি এখানে একটা ভিডিওতে দেখেছিলাম যে ওপর থেকে গুড়টা দিয়ে দিলে খুব সুন্দর একটা কালার আসে, আর পিঠাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তার জন্য কিন্তু আমি এখানে একটা খেজুর গুড় ভেঙে নিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি। বেশি থাকলে বেশি পরিমাণে দেওয়া যেত, কিন্তু কম পরিমাণেই দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণেও লবণ দিয়েছি স্বাদ মতো। তারপরে ভালোভাবে হাত দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এটা হাত দিয়ে মাখানোরই চেষ্টা করবেন, তাহলে গুড়টা ভালোভাবে গলে যাবে আর ব্যাটারটা খুব মসৃণভাবে তৈরি হয়ে যাবে।
এই যে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে জল অ্যাড করছি। এখানে 3 বাটি ময়দা আছে, তার জন্য কিন্তু 2.5 বাটি জল অ্যাড করেছি আমি। যে বাটিতে মাপ করে আটা নিয়েছি, ময়দা নিয়েছি, সেই বাটিতে মাপ করেই কিন্তু জলটা আমি নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে হাত দিয়ে আমি কষলিয়ে সমস্ত গুড়টাকে গলিয়ে দিচ্ছি আর আটাটাকে একদম সুন্দরভাবে মসৃণভাবে পাতলা করে নিচ্ছি। এইভাবেই কিন্তু তৈরি করবেন। আর এটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না, মিডিয়াম থিকনেস হবে। থিকনেসটা কিন্তু আমি একটু পরেই দেখিয়ে দেব। চামচে করে নেড়ে, চামচের গায়ে দাগ কাটলে একটা দাগ থাকবে, এরকম পাতলা হবে, এর থেকে বেশি পাতলা কিন্তু হবে না। এই যে দেখতে পাচ্ছেন স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে করে আপনাদের সময়টা না যায়, খুব বেশি বড় না হবে ভিডিওটা, তার জন্যই আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো স্পিডটা বাড়িয়ে আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে সুন্দরভাবে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন চামচের গায়ে একটা দাগ মারলে দেখুন দাগটা কিন্তু মিলিয়ে যাচ্ছে না, এরকমই হবে। তো এটা রেডি হয়ে গেল। এখন এটাকে তৈরি করে নেওয়ার পালা। তার জন্য একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি কড়াইয়ে, মানে গ্যাসে। আর এটা কিন্তু হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি, তাহলে কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। তাই তারপরে 1 চামচ আমি ঢেলে দিলাম, তারপরে এভাবে ছড়িয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর নিজেই মানে ছড়িয়ে ছিটিয়ে সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এখন এটা দেখুন অর্ধেকটা হয়ে এসেছে। এখন আমি এর ওপর থেকে একটা পুর দেবো, যে পুরটা আমি তৈরি করে সাইডে রেখেছি। দেখুন থিকনেসটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু এইভাবে দিতেই কিন্তু হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তো এই যে আমি এখন জোরে নিচ্ছি, দেখুন পুরটা দিয়ে সুন্দরভাবে জোরে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। কি সুন্দর হয়েছে না পাটিসাপটাটা? কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো একইভাবে কিন্তু আমি বেশ কিছুটা আগে করে নিয়েছি, আর এদিকে আবার অফ ক্যামেরায় কিছুটা করে নিয়েছি। আর এখন আমি দুটো করে দেখাচ্ছি, কারণ সবগুলো দেখাতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যায়, তখন কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, অতটা ধৈর্য ধরে কেউ দেখতে চায় না। তার জন্য অফ ক্যামেরায় বাকিটা তৈরি করে নিয়েছি, আর এখানে আমি দুটো তৈরি করে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে না? কালারটা যেমন সুন্দর হচ্ছে, দেখতেও সুন্দর লাগছে, আর এগুলো কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। আমি স্পিড বাড়িয়ে করে দেখিয়েছি, আপনারা কিন্তু সুন্দরভাবে একটু সময় নিয়ে এগুলো তৈরি করে নেবেন। দেখুন খুব সহজেই কিন্তু এগুলো তো উঠে আসে আর খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আটা ছাড়াই, মানে চালের গুঁড়ি ছাড়াই কত সুন্দর পাটিসাপটা রেডি হয়ে গেল দেখুন। তো আশা করছি আপনাদেরকে ভিডিওটা খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।